কত না সৌন্দর্য এই সোনার বাংলাদেশ। আমরা এখন বর্তমানে চট্টগ্রাম পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি ক্যামেরায় মুশিউর রহমান, আমার সঙ্গে রয়েছে আমার মামা শাকিরুল। যেতে যেতে রাস্তার দুই পাশে গাছগুলো কত না সৌন্দর্য লোকেশন তৈরি করে দিয়েছে, কত না সৌন্দর্য লাগতেছে। অবশ্যই আপনাদের কাছেও মনে হয় ভালো লাগবে আশা করি। আমরা আজকে একটা জায়গায় যাব, কিন্তু দুইটা জিনিস দেখব। সেখানে প্রথমে সি বিচ, পতেঙ্গা সাগর, তারপর কর্ণফুলী টানেল। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। আশা করি দুইটা জায়গা আমরা দেখাবো। তো চলুন দেখা যাক। চলতে চলতে মনে হচ্ছে যেন আমরা বাইরের কোনো এক কান্ট্রিতে এসেছি, বাইরের কোনো এক দেশে চলে এসেছি। দেখুন চারপাশটা, রাস্তার দুই পাশে সবুজ, কত সুন্দর গাছ। বাংলাদেশে এরকম দৃশ্য আগে কখনো আমি দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। আজকে আমরা চলে আসলাম এই পতেঙ্গা সৈকত দেখার জন্য। সাথে আমার রয়েছে শাকিরুল মামা আর আমি। রাস্তা দেখলে মনে হয় বিদেশের কোনো এক রাস্তায় আমরা চলাচল করতেছি। কত না সৌন্দর্য লাগতেছে। হয়তো দেখা যায় সমুদ্র সৈকত। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, পতেঙ্গার কাছাকাছি চলে এসেছি। এ যেন সবুজের বুক চিরে একটি আশার আলো। ওই তো দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে কতগুলো জাহাজ নোঙর করা আছে। এসব নোঙর বিভিন্ন দেশে যায়, মালামাল রপ্তানি করে থাকে। আমরা আর সি বিচের বেশি দূর নাই, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি ক্যামেরায় মুশিউর রহমান, আমার সঙ্গে রয়েছে আমার মামা শাকিরুল। এদিকে যাতে যাতে ড্রাইভার ভাই বলল এইদিকে পতেঙ্গা যাওয়ার রোড, ওখানে কর্ণফুলী টানেল আছে। ওই তো সেই টানেলের দিকে যাওয়ার রাস্তার একটা গেট দেখতে পাচ্ছি আমরা। আমরা ওখানে কিছুক্ষণ পরে যাব। আগে ঘুরে আসি সেই সি বিচ থেকে, সেই সমুদ্র সৈকত দেখে চলে আসব। কোথাও যাবেন না আপনারা, আমাদের সঙ্গেই থাকবেন। এই তো আমরা প্রায় চলে এসেছি, এখন গাড়ি থেকে নামবো। অবশেষে দেখতে পেলাম সমুদ্র। আজকে পর্যটক অনেক এসেছে দেখার জন্য। শুধু জাহাজ আর জাহাজ, আর পানি আর পানি। এখানে বাচ্চাদের খেলনা জিনিসও দেখতে পাচ্ছি। কত মানুষ উপস্থিত আজকে। সমুদ্র ঢেউ আছড়ে পড়তেছে সরজমিনে, দেখেই মনটা ভরে গেল। আমি একটু নামলাম, নেমে দেখলাম কিরকম অবস্থা। আমার মন চাইলো আমি গোসল করব, কিন্তু পরে আমার মামা নিষেধ করলো, পানি খুব একটা ভালো না, গোসল করা যাবে না এখানে। এখানে গোসল করলে ঠান্ডা লাগবেই।
প্রত্যেক শুক্রবার করে এখানে লোকজন জড়ো হয় এবং সমুদ্র সৈকত উপভোগ করে। বিশেষ করে ঈদ, দুর্গাপূজা এবং বিভিন্ন অনুষ্ঠানে এখানে মানুষ জড়ো হয় একসঙ্গে সমুদ্র দেখে। হাজার হাজার জাহাজ সমুদ্রে নোঙর করা আছে। যেদিকে তাকাই শুধু পানি আর পানি, জাহাজ আর জাহাজ। এখানে ছোট্ট নৌকায় করে ঘোরার ব্যবস্থাও আছে, ইঞ্জিন চালিত স্পিড বোট। এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস। দেখতে দেখতে দেখা যাচ্ছে আকাশের দিকে একটা বিমান কত কাছ দিয়ে যাচ্ছে। এই পাশেই এয়ারপোর্ট। এয়ারপোর্টের দিকেও যাব আমরা কিছুক্ষণ পরে। এখানে ঘোড়ায় চড়ে ঘোরার ব্যবস্থা আছে। 1 ঘন্টা করে ঘোড়া চড়িয়ে বেড়ালে 100 টাকা করে দিতে হয়। আপনি যত ঘন্টা ঘুরবেন তত 100 টাকা করে দিতে হবে। শাকিরুল মামা এই প্রথমবার সি বিচে আসলো সমুদ্র দেখতে। বাচ্চারা খেলাধুলা করতেছে, বৃষ্টিতে ভিজছে। অলরেডি কেউ কেউ নেমে গেছে। এখন যাব আমরা কর্ণফুলীর ট্যালেন্ট দেখতে, আপনাদেরকে দেখাতে। চলুন যাওয়া যাক তাহলে। সামনে যায় বাস কাউন্টার থেকে বাস নিতে হবে। এখানে বাসে চড়ে ট্যালেন্ট পারাপারের 50 টাকা করে নেই, যাওয়া আসা 100 টাকা নেই। আমরা বাসের দিকে যাচ্ছি, ওই তো বাস দাঁড়ায় আছে একটা, ওই বাসে চড়ে চলে যাব আমরা। অবশেষে বাসে চললাম আমরা। শাকিরুল মোবাইলে ব্যস্ত, আমি ভিডিওতে ব্যস্ত। কতই সুন্দর লাগতেছে সেই দৃশ্যটা, রাস্তা কত সুন্দর, মনে হচ্ছে বাহিরের কোনো এক দেশে চলে এসেছি আমরা। কিন্তু এটাই যে বাংলাদেশ, সত্যি আমার অজানাই ছিল। এই তো চলে আসলাম আমরা। এখানে টোল আদায় হবে, তারপরে আমরা প্রবেশ করব টানেলের ভিতর। এখানে টোল নেই, বাসে নেই,
500 টাকা, মাইক্রো নেয় 800 টাকা এবং অন্যান্য যানবাহন নেয়, যেগুলোতে যানবাহন একটু মালামাল থাকে তাদের তো একটু বেশি নেয়। তাদের তো কত নেয় আমার জানা নাই, যেটা আমার জানা সেটাই বললাম। এখানে দিচ্ছে ড্রাইভার মামা টাকা। এই তো অনুমোদন পেয়ে গেলাম, আমরা এখন যাব। যেটার দেখার অপেক্ষায় ছিলাম এতদিন, সেটাই সত্যি সত্যি আজ পূর্ণ হতে চলেছে। কখনো কল্পনা করতে পারিনি এত তাড়াতাড়ি আমি এবং আমার মামা চলে আসবো এখানে। ভাবতে পারিনি কর্ণফুলীর ট্যালেন্ট এখানে আছে। সেই সমুদ্র সৈকত দেখার জন্য আসে, একটা কাজে দুইটা হয়ে গেল, মানে আমরা এক ঢেলে দুই পেগি মারলাম। এই টানেলটি পার হতে সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট লাগে। টানেলটি সোজা যায়নি, একটু বাঁকা হয়ে গেছে এবং সাপও হয়ে। টানেলটির ভিতরে যেভাবে লাইটিং এর ব্যবস্থা, সত্যি আমরা অন্য কোনো পৃথিবীর বুকে চলে এসেছি। কতই না সৌন্দর্য লাগতেছে। এখানে রাস্তা হেঁটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যদি থাকতো তাহলে আমি এখানেই নেমে যেতাম। এই তো আমরা প্রায় পেরিয়ে এসে গেছি
টানেলের ভিতর থেকে। ওই তো দেখা যায় দূরে আলো। এখন বের হব। সব মিলে অনেক ভালো লাগলো আজকে এখানে ঘুরতে এসে। আমার মামারও অনেক ভালো লেগে গেছে। আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে আসবো। আমি মশিউর রহমান। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। দোয়া করবেন আবার কোনো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে কিংবা ইতিহাস নিয়ে।